শঙ্করকে এবার সুযোগ বুঝে বিয়ের আসর থেকে সরিয়ে ফেলার বন্দোবস্ত করলো স্যাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করকে টেনে হিঁচড়ে বিয়ের আসর থেকে বাইরে নিয়ে এসে স্যাম যখন নিজের ভাড়া করা গুন্ডাদেরকে দিয়ে শঙ্করের হাত পা বেঁধে শঙ্করের মুখে টেপ লাগিয়ে যখন ওকে একটা ঘরে গুম করে রাখা হয়, ঠিক সেই মুহূর্তে স্যাম যখন বলতে থাকে যে শুনে রাখ বুড়ো, তোর মেয়ের অধিকারটা তুই তখন ফলাবি যখন কিনা এই বিয়েটা তুই আটকাতে পারবি। এই বিয়ে যতক্ষণ না সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুড়ো তুই এখানেই পচে মরবি, এবং তুই মরে গেলেও না আমার কোনো কিছু যায় আসে না। আমার জন্য মূলত এখন সবথেকে প্রাধান্য যদি কোনো কিছু পেয়ে থাকে সেটা হলো গিয়ে আমার বোনের স্বপ্ন পূরণ, এবং আমার বোনের স্বপ্ন পূরণের রাস্তায় যে বা যারাই কাটা দেওয়ার চেষ্টা করবে তাদের সবগুলোর অবস্থা এরকম করিয়ে আমি বেহাল করে তুলবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন সেখান থেকে বেরিয়ে আসে, ঠিক সেই সময় সেখানে এক পর্যায়ে কুসুম গিয়ে হাজির, এবং কুসুম বলতে থাকে যে তার মানে এই স্যামই হলো গিয়ে মূল চক্রান্তকারী, যে কিনা দেবলীনা ম্যাডামের সঙ্গে চক্রান্ত করে ছোটো সাহেবকে রীতিমতো এই বিয়ের আসরে জোর করে বসিয়েছে, এবং ছোটো সাহেবের এই বিয়ের আসরে বসার কী কারণ সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন নিজেই দেখতে পায় যে ওর বাবাকে জিম্মি করে রাখা হয়েছে হাত পা বেঁধে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমাকে পারলে ক্ষমা করে দিও বাবা, কিন্তু এই মুহূর্তে তোমার এখানে থাকাটাই বেটার, কারণ তুমি যদি এখান থেকে একবার বেরিয়ে যাও তাহলে তুমি আমার কোনো প্ল্যানই সাকসেসফুল হতে দেবে না, এবং আমার কোনো কাজে আমি নির্বিঘ্নে করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমাকে অন্তত এখানে থাকতেই হবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা দেবলীনার পেছন করতে করতে এক পর্যায়ে সেই আসল ডেরা অবধি পৌঁছে যায়, এবং সেখানে যখন কিনা দেবলীনা গোটা বমের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে থাকে নিজ হাতে, ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম বলতে থাকে যে তার মানে বম ব্লাস্টে এর ছুতো দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছোটো সাহেবকে কন্ট্রোল করার চেষ্টা করছে এই স্যাম এবং দেবলীনা ম্যাডাম, কিন্তু কোনো মতে যে বিয়েটা আমি সম্পন্ন হতে দেবো না, এবং তার পাশাপাশি এই বোমের ভয় দেখিয়ে ছোটো সাহেবকে আপনি বিয়ের পিড়িতে বসতে জোর করেছেন, তো সেই সমস্ত কিছু রীতিমতো এই কুসুম বিনাশ করে দেবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বম ডিফিউজারদেরকে ফোন করে তাদের হাত থেকে সহযোগিতা চায়, এবং বলতে থাকে যে এই ঘরের মধ্যে সমস্ত বোমে এই সমস্ত কিছু লুকিয়ে আছে, আপনাদেরকে যে করে হোক না কেন সমস্ত কিছু তদন্ত করে বের করে আসল সত্যটা সমস্ত লোকেদের সামনে নিয়ে আসতেই হবে, কিন্তু তার আগে এই বমগুলো ডিফিউজ করতে হবে যাতে করে কিনা কেউ কোনো মতে কোনো রকম কোনো ক্ষতির মুখে না পড়ে। দোহাই লাগে আপনাদের যত শীঘ্র সম্ভব এই কাজটা সম্পন্ন করতে হবে, এর আগে কোনো রকম কোনো অনাচার সৃষ্টি হয়ে যাক। ঠিক সেই সময় এক পর্যায়ে সেখানে যখন কিনা 7 পাক ঘোরা থেকে শুরু করে সমস্ত রিচুয়ালস একের পর এক কমপ্লিট হতে লাগে, ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা, তার পরবর্তীতে আমার বোনের স্মৃতিতে সিঁদুর চড়ে যাবে আয়ুষ্মান গাঙ্গুলির, এবং তারপর থেকে এই গোটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে গোটা গাঙ্গুলি পরিবার আমাদের কবজায়। একদিকে আমার বোনের স্বপ্ন পূরণ, তো অন্যদিকে আয়ুষ্মান গাঙ্গুলির উপর থেকে প্রতিশোধ নেওয়া হবে আমার পূরণ, এবং তার পরবর্তীতে গোটা গাঙ্গুলি পরিবারকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।